হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সুন্দর আরও একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আই হোপ ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। তো আমরা সেদিন গিয়েছিলাম লেক জর্জে। আমাদের বাসা থেকে 1 ঘন্টার ড্রাইভ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর অনেক কিছু আছে সেখানে দেখার মতো। আমরা অনেক সকাল সকাল বের হয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল সারাটা দিন ওখানে থাকার, থেকে বিকালের দিকে বাসায় চলে আসার। তো আমাদের যেতে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তো যাওয়ার পরে আমরা বিচের সামনে গিয়েছিলাম ফার্স্টে। ওই দিন অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যে যখন তখন আসলে বৃষ্টি আসবে। আর আসলে পরের সময় বৃষ্টি এসেও ছিল। এখানে অনেকে ফিশিং করতেছিল, আমি দেখলাম ভালোই লাগতেছিল। এখানে সবাই ফিশিং করে, বাট ফিশ পাওয়ার পরে সেটা আবার ছেড়ে দিচ্ছিল। এটা দেখে আমার কাছে মানে কেমন লাগতেছিল। আমাদের দেশে তো আমরা যারা মানে ফিশিং করে ওইগুলো তো ওরা খায়, কিন্তু এখানে ওরা খায় না, মানে আবার ছেড়ে দেয়। তো এক এক জায়গায় আসলে এক এক রকম, ওরা আসলে শখের বশে করে। এটা খুব সুন্দর জায়গা, এখান দিয়ে সবাই হেঁটে যাচ্ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা মিনি হাহা। আমরা মিনি হাহাতে উঠেছিলাম। তো আমাদের টাইম ছিল একটু মানে পরে, তো আমরা একটু আশেপাশ দিয়ে ঘুরছিলাম। তো এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। ফুলের গাছগুলো দেখতে ভালোই লাগতেছিল। আর এইটা লেক জর্জ ব্রিজ, মানে একদম মেইন যে পয়েন্ট ওইটা। তো সাফওয়ান খুবই এক্সাইটেড হয়ে দৌড়াচ্ছিল। ওর তো মানে প্রথমবার এখানে আসা। তো দেখলাম যে খুবই এনজয় করতেছিল। অনেক বাচ্চা নিয়ে এসেছিল, কিন্তু ওই দিন আসলে হালকা একটু ঠান্ডা থাকার কারণে মানুষটা একটু কম ছিল, নয়তো মানুষ নাকি অনেক হয় এখানে। তো আমরা যেদিন গিয়েছিলাম তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এই কারণে আর কি। তো তারপরও দেখলাম টুকটাক অনেকেই আছে। আর আমরা যেহেতু অনেক সকাল সকাল গিয়েছিলাম, তো একটু দুপুরের দিকে বা বিকালের দিকে মানুষ একটু বেশি হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন জায়গাটা কত বেশি সুন্দর, মানে সাইডের বাড়িগুলো দেখে একদম মনে হচ্ছিল যে এখানে একটা বাড়ি কেনা দরকার। কিন্তু এইসব জায়গায় আসলে বাড়ির অনেক বেশি প্রাইস, সেটা আমার হাজবেন্ড বলতেছিল যে এখানে আমি অল্প একটু সময়ের জন্য পানিতে পা দিয়েছিলাম, দেখতেছিলাম আল্লাহ পানিটা এত বেশি ঠান্ডা, আর অনেক বড় বড় ঢেউ আসতেছিল। তো আমরা অনেকটা টাইম বিচে ছিলাম। বিচে থাকার পরে আমরা এদিক দিয়ে চলে আসতেছিলাম। ওই যে সাফওয়ানকে সাফওয়ানের পাপা নিয়ে যাচ্ছিল, আমি একটু চারদিকে দেখছিলাম। ওই দিন অনেক বেশি মানে কম মানুষ ছিল, নর্মালি এত কম মানুষ থাকে না, তো এই জন্য আর কি ভালোভাবে ঘুরতে পারছি। আর এই যে এখানে আমরা চলে এসেছি মিনি হাহাতে ওঠার জন্য টিকিট কাটতে হবে। তো সেটার জন্য আর কি এখানে কথা বলছিল। আমি একটু দেখছিলাম যে এই মিনি হাহাটা না মানে ছেড়ে দিচ্ছিল। এটার পরে যেটা মানে টাইম দেওয়া থাকে, ওই টাইমে টাইমে এরকম নিয়ে একটা রাউন্ড ঘুরায় নিয়ে আসবে। তো আমাদের টাইম দিয়েছিল 1:20-এর দিকে। তো আমরা ভাবলাম একটু হাতে টাইম আছে, তো আমরা কি করা যায় একটু দেখি আশেপাশে কোথাও ঘোরার জায়গা আছে কিনা। তো এইখানে দেখলাম খুব সুন্দর বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে। তো এটা দেখে আসলে ভালোই লাগতেছিল, কিন্তু বেশি টাইম আসলে এরকম ছিল না। একটু পরে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এই জন্য আমরা ওখানে কোনো কিছুতেই উঠতে পারি নাই। বাট ভিতরে এইগুলো ছিল মানে দোকানের ভিতরে, এখান দিয়ে বৃষ্টি মানে পড়ার মতো ওরকম ছিল না। তো আমরা এইদিকে ছিলাম, কিন্তু ঘোরার ওই দিকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে ওখান দিয়ে পেপার উপর দিয়ে বিছিয়ে দিয়েছিল, তো যার কারণে ওটা আর চলতেছিল না। আর এইখানে এই পুতুল নেওয়ার জন্য ট্রাই করতেছিলাম। এই গেমস আমি দেখেছি অনেককে খেলতে, তো আমার দেখে অনেক ইচ্ছা হয়েছিল খেলার। তো দেখলাম যদি পাওয়া যায়, কিন্তু আসলে ওরা এমনভাবে লাগিয়ে রাখে, এটা আসলে আমরা 3টা 4টা ট্রাই করেছি। এক একটা এক এক জিনিস ছিল, কিন্তু আসলে কোনোটাই হয় নাই। আর দেখলাম কেউই পারতেছে না।
তো পরে হচ্ছে সাফওয়ানের জন্য এই যে একটা ভাবলাম যে বল দেখি নেওয়া যায় কিনা। তো বলের হচ্ছে ইয়াটা অনেক বড় ছিল, আমরা ভেবেছিলাম হয়তো উঠবে, আর তারপরে ওঠে নাই। এইখানে হচ্ছে এই যে টাকা চেঞ্জ করা যায়, মানে আপনার কাছে যদি ভাঙতি না থাকে সেক্ষেত্রে এখানে কয়েন করে ভাঙতি করে নেওয়া যায়। তো এখানে আমরা আর কি কয়েন করে ভাঙতি করে নেওয়ার পরে দিলাম যে বিসমিল্লাহ বলে দেখা যাক, যদি একটা বল ওঠে তাহলে তো ভালো, সাফওয়ান খেলতে পারবে। দেখেন এমনভাবে ওরা লাগিয়ে রাখে, এটা আসলে উঠানো যায় না, মানে কেউই সেরকম উঠাইতে পারে না। অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস ছিল বাচ্চাদের বড়দের, তো মোটামুটি ভালোই লেগেছে এই জায়গাটা। তো আমরা মোটামুটি অনেকটা টাইম এখানে থাকার পরে, আর যেহেতু বৃষ্টি ছিল এই কারণে আরও বের হওয়া হয় নাই। তো আমরা দেখতেছিলাম আমাদের মিনি হাহাতে ওঠার টাইমটা আসলে এর মধ্যে যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে ভালো, আমরা চাইলে হচ্ছে এখান থেকে সরাসরি ওখানে চলে যেতে পারবো, কিন্তু বৃষ্টিটা আসলে কোনোভাবেই থামছিল না, যার কারণে আমরা হচ্ছে এখানে অনেকটা টাইম ছিলাম। তো ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি এই যে মিনি হাহাতে ওঠার জন্য। এখানে দেখেন অনেক মানুষ দেখা যাচ্ছে, তো বৃষ্টির কারণে যদিও মানুষ কম, আর শুরুতে অতটা বোঝা যাচ্ছিল না, পরবর্তীতে আসলে অনেক মানুষ হয়েছিল। তো আমাদেরকে ভেবেছিলাম হয়তো রেইনকোট দিবে, কিন্তু এখানে রেইনকোট দেয় নাই। তো আমরা অল্প অল্প বৃষ্টি ছিল, তো আমরা তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে পড়েছি। এই যে ওঠার পরে দেখে মনে হচ্ছিল একদম ফাঁকা, মানে এটা হচ্ছে একদম শুরুতে তো। আর সাফওয়ানকে এই যে সাইডে বসিয়ে দিয়েছি, ও ফার্স্টে উঠতেই চাচ্ছিল না, মানে এই সাইডে বসতেই চাচ্ছিল না, অনেক ভয় পাচ্ছিল। কিন্তু যখন মানে সব কিছু দেখলো যে বাচ্চারা আরও বসে আছে, এগুলো দেখার পরে ও পরবর্তীতে হচ্ছে চুপচাপ বসেছিল। আর এটা হচ্ছে একদম সামনে, এখান দিয়ে হচ্ছে খুব সুন্দর এই যে মানে ধোঁয়া বের হচ্ছিল আর কেমন একটা সাউন্ড হচ্ছিল, মানে সাউন্ডটা অনেক ফানি, মানে কেমন যেন একটা সাউন্ড। তো এটা হচ্ছে একদম টপ ফ্লোরে, মানে একদম উপরে। তো সেখানে হচ্ছে গিয়েছিলাম, দেখলাম সেখানেও মোটামুটি অনেক মানুষ ছিল। তো এই যে এই উপর থেকে একদম ভালো করে দেখা যাচ্ছিল এই সাইডের বাড়িগুলা দেখে, মানে ওইদিকে তো বিচের ওইদিকে ছিল ছোট ছোট, বাট এইদিকে হচ্ছে মানে অনেক বড় বড় বাড়ি, মানে দেখে মনে হচ্ছিল যে এক একটা বাড়ি যে কত বড় আর কত মানুষ যে এখানে থাকে, মানে এরকম মনে হচ্ছিল আর কি। এই যে এই বাড়িটা কত বেশি সুন্দর, এখানকার মানুষ আসলে অনেক শৌখিন, খুবই সুন্দর করে সব কিছু বানিয়ে রেখেছে। কিন্তু আমার কাছে চিন্তা হচ্ছিল যে যখন পানি বেড়ে যাবে তখন